নমস্কার, আমি ডক্টর মৈনাক মৈত্র, ইএনটি সার্জন, নাক কান গলা বিশেষজ্ঞ। আজকে যে ব্যাপারটা নিয়ে দু চার কথা বলবো সেটা হচ্ছে সিএসএফ রাইনোরিয়া। মানে নাকের মধ্য দিয়ে যখন সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড পড়ে তাকে আমরা সিএসএফ রাইনোরিয়া বলে থাকি। তো যেটা বলার যে সিএসএফ রাইনোরিয়ার বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে একটি হচ্ছে ট্রমাটিক, বা মাথায় বা নাকে যদি কোনো চোট লেগে থাকে তাহলে সেটা থেকে যদি সিএসএফ রাইনোরিয়া হয় তাকে সেটা ট্রমাটিক সিএসএফ রাইনোরিয়া বলে। আর আরেকটি যে গ্রুপ হয় তাকে বলে নন ট্রমাটিক, মানে কোনো চোট বা আঘাত কিছু লাগে না কিন্তু তার সেজন্য সিএসএফ রাইনোরিয়া হতে পারে। তার মধ্যে দুটি প্রধান যে বৈশিষ্ট্য, মানে দুটি ভাগে যে ভাগ করি আমরা, তার মধ্যে একটি হচ্ছে ব্রেনে যদি কোনো টিউমার বা নাকে যদি কোনো টিউমার এই সমস্যাগুলি সৃষ্টি হয়ে সিএসএফ রাইনোরিয়া হয়ে থাকে তাহলে একটি কারণ। আর অন্য কারণটি হচ্ছে যেখানে এক্স্যাক্টলি কি কারণে সিএসএফ রাইনোরিয়া হচ্ছে সেইভাবে সঠিকভাবে বোঝা যায় না, কিন্তু ব্রেনের যে জল বা সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তার প্রেশার যদি বেড়ে যায় তার থেকেও কিন্তু সিএসএফ রাইনোরিয়া হতে পারে, যেটাকে আমরা বলি বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। তো কাজেই যেটা বলার যে কোনো পেশেন্ট যদি বা আপনারা যদি কেউ খেয়াল করেন যে নাকের একদিক দিয়ে জলের মতো তরল গড়িয়ে পড়ছে, যেটা আমাদের সর্দি বা আহ, যেটা আমরা বলি সাইনোসাইটিস ইত্যাদি, নাক ঠান্ডা সর্দি লাগলে যেটা হয় চ্যাটচ্যাটে ভাব যেটা থাকে না, পুরোটাই জলের মতো, যেটা আপনি স্নিফ করে টেনে তুলতে পারছেন না, বা যেটাকে বলি নাক টানলে সেই জলটি আপনার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের সিএসএফ রাইনোরিয়ার কথা ভাবতে হবে। তো সিএসএফ রাইনোরিয়ার যে মূল চিকিৎসা সেটা হচ্ছে এন্ডোস্কোপিক সিএসএফ রাইনোরিয়া লিকেজ রিপেয়ার। তো যেটা করার আগে আমরা পেশেন্টকে অনেক সময় সিটি স্ক্যান এবং এমআরআই করিয়ে থাকি, সিটি সিস্টার্নোগ্রাফি, এমআর সিস্টার্নোগ্রাফি করানো হয়ে থাকে, যেখানে আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় লিক এবং সেই লিকটা কত বড় মাপ হিসেবে আমরা পেয়ে যাই। তো তারপরে আমাদের সার্জিক্যাল প্ল্যানিং সুবিধা হয়, এবং মেজরিটি ক্ষেত্রে নাকের মধ্যে দিয়ে বাইরে কোনো কাটাছেঁড়া না করে এন্ডোস্কোপিক টেকনিকে সিএসএফ রাইনোরিয়ার লিক সারানো যেতে পারে। শুধুমাত্র ফ্যাট বা ফাসা, বা যেটা আমরা বলি যেটা দিয়ে আমরা লিক সারাই, বিভিন্ন জায়গা থেকে পাওয়া যেতে পারে। যার মধ্যে প্রথম হচ্ছে কানের লোবিউল থেকে ফ্যাট নেওয়া, পেট থেকে ফ্যাট নেওয়া, বা থাই থেকে ফাসা বা ফ্যাট নেওয়া। ঠিক আছে? তো এইভাবেই যেটা বলার, যদি কখনো আপনি খেয়াল করে থাকেন যে আপনার নাকের একদিক দিয়ে, সাধারণত একদিক দিয়ে হয়, জলের মতো তরল পদার্থ গড়িয়ে পড়ছে, তাহলে সেটা নিকটবর্তী এটি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার।